মৌলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে বান্দার কোন জিনিস আল্লাহর পছন্দ, যেটার জন্য আপনি বান্দাকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যেভাবে 3 বছরের বাচ্চার মা কান ধরে বাচ্চাকে বলে বের হ ঘর থেকে, সেটা বের করা নয়, বরং সেটা হলো সাময়িক। তখন সেই বাচ্চা বাহিরে না গিয়ে তার মায়ের পা ধরে ক্ষমা চায়। আমি আমার বান্দার সাথে এমন সম্পর্কই পছন্দ করি যে যদি শয়তান তাকে দিয়ে কোনো গুনাহ করায় তো সে যেন কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করায়। গুনাহে ডুবে থেকো না, গাফেল হয়ে যেও না। যে গুনাহে পড়ে আছে আর অনুতাপও নেই, এমন যেন না হয়। দেখো, যখন দুনিয়া ক্ষণস্থায়ী সময়ের জন্য এত প্রস্তুতি নেওয়া হয়, তো এই দুনিয়ার মালিকের জন্য কিছু প্রস্তুতি নাও। উনি কিভাবে আসবেন এই অন্তরে যেখানে কোনো নন মেহরামের জন্য ভালোবাসা আছে? উনি কিভাবে আসবেন সেই অন্তরে যেখানে চাহনেওয়ালা ডাকে কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি না নেয়? আল্লাহ তাআলা এই অন্তর তার থাকার জন্য বানিয়েছিলেন, কিন্তু যখন আমরা অন্য কাউকে সেই অন্তরে বসিয়ে নিই তো আল্লাহ সেই অন্তরে আসেন না। সেই অন্তরে তার রহমত থাকে না। যতক্ষণ না তুমি তোমার অন্তর পবিত্র করবে ততক্ষণ আল্লাহ তাআলা আসবেন না সেখানে। ভালোবাসায় অস্বীকার থাকে না। প্রিয়রা যখন বলে যে সেজদা ওয়াজিব, তো তারপরে কারবালার ময়দান হোক অথবা আদমের দেদার লাভের সেজদা করা হয়। যদি প্রিয়রা সবর করে তো যত কঠিন রোগী হোক অথবা সন্তানের হারিয়ে যাওয়ার কষ্ট শুধু সবর করতে থাকে। আর যদি সামনে আগুন থাকে আর ভালোবাসা অটুট থাকে তো আগুনেও বিনা ভয়ে ঝাঁপ দেওয়া যায়, কেননা ভালোবাসায় অস্বীকার থাকে না। আল্লাহই শুধু শান্তি, আর তার কাছেই আছে বাকি সমস্ত শান্তি। বিশেষ ভালোবাসা তো কলবে শান্তি আনে তার দেওয়ার হিসেবে, হোক সেটা রবের অথবা রবের সাথে জুড়ে থাকা মানুষের। উনি তোমাকে অসম্পূর্ণ এজন্য ছাড়েন যেন নিজের সাথে তোমাকে জুড়ে তোমার সাহায্য করতে পারেন, যেন তুমি রোজ তার সাথে সাক্ষাৎ করতে আসো, যেন তিনি রোজ তোমার আওয়াজ শুনতে পান। আমরা আমাদের হাত দিয়ে নিজের জন্য দুঃখ কিনি, নিজের অন্তরের শান্তি নিজের হাত দিয়ে বরবাদ করে দেই, কেননা যে ভালোবাসা আমাদের আল্লাহকে দেওয়া উচিত ছিল সেই ভালোবাসা আমরা মানুষকে দিয়ে বসি। দামি জিনিস নয়, প্রিয় জিনিস কোরবানি করো। জরুরি নয় যে তোমার প্রিয় জিনিস দামি হবে। আর আমি বলবো, তোমার প্রিয় জিনিস কি? তোমার জিদ। ভালোবাসা কি? একবার হযরত আব্দুল কাদের জিলানীকে বলা হলো, ভালোবাসা কি? তো তিনি বললেন, ভালোবাসা প্রিয়দের তরফ থেকে অন্তরে একটা অনুভূতি। তারপর দুনিয়া তার সামনে এমন মনে হয় যেমন আংটির পাথর। ভালোবাসা হলো একটা নেশা। প্রেমিকরা এমন অন্ধ যে তারা তার প্রিয়জন ছাড়া কিছুই দেখতে পায় না। তারা এমন অসুস্থ যে তার প্রিয়জনকে না দেখে থাকতে পারে না। তারা তাদের খালিককে ছাড়া আর কিছুই চায় না। তারা তার জিকির ছাড়া আর কিছুই করে না। কোনো জিনিসের আশা তারা রাখে না। আল্লাহ তাআলার কাছে মানুষ লাভ অথবা লোকসানের জন্য কমিটমেন্ট করে না, নিজের আর তার রবের সম্পর্ককে মজবুত করার জন্য করে। যখন মানুষ ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায় না, তো সেখানে ওই জখম থেকে আলো তার ভেতরে প্রবেশ করে। হ্যাঁ, ঠিক এমন। এই পরীক্ষা মানুষকে ঠিক এভাবেই পলিশ করে। আমাদের ওপরে খারাপ সময় না আসে তো কিভাবে আমরা আল্লাহর নিকটবর্তী হব? আল্লাহ আমাদেরকে ভেঙে দেন মানুষের মাধ্যমে যেন আমরা তার নিকটবর্তী হতে পারি। আর তারপর একটা সময় আসে যে আমরা আমাদের সমস্ত আশা শুধুমাত্র আল্লাহর ওপরেই রাখি। আর আমাদের জীবনের উদ্দেশ্য মানুষকে খুশি করা নয়, বরং আল্লাহকে খুশি করার হয়ে যায়। আমরা আমাদের আল্লাহর ব্যাপারে কতটুকুই বা জানি? যখন ফজরের নামাজ ছেড়েও ঘুমের মজা নেওয়া হয় তো সেই সময় আমাদের মেহেরবান রব আমাদেরকে দেখতে থাকেন যে কখন আমার বান্দারা আমাকে ভালোবাসবে, আর সে একমাত্র আমাকে ভালোবেসে নামাজ আদায় করবে। আল্লাহই ভালোবাসার প্রথম
এবং শেষ হকদার। মাঝখানের সমস্ত ভালোবাসায় শুধুমাত্র ক্ষণিকের কাহিনী। কখনো কখনো ভাবি কতটা সৌভাগ্যবান না সেই মানুষেরা যাদের প্রথম ভালোবাসা এবং প্রথম প্রেফারেন্সই হলো আল্লাহ তাআলা, যাদের মানুষের বদলানোর কথা আর চেহারায় কষ্ট পেতে হয় না, যারা নিজের নফস আর নিজের চাওয়াকে পিছনে রেখে আল্লাহকে বেছে নেয়। আর কিছু আমাদের মতো হয়, নিজেকে ভেঙে তারপর রবকে বলে আপনার মতো ভালোবাসার তো আর কেউ নেই। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।